অমিত শাহের সভা বাতিল ঘিরে বিতর্ক। সবং থানায় অবস্থান বিক্ষোভ বিজেপির। নির্বাচনের আগে রাজনৈতিক চাপানোত্তর ক্রমেই তীব্র হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাবিত জনসভাকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, নির্ধারিত জনসভার অনুমতি না পাওয়ায় রবিবার সন্ধ্যায় সবং থানার ভেতরেই অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি প্রার্থী অমল পণ্ডা, জেলা সহ সভাপতি অমূল্য মাইতি সহ একাধিক দলীয় কর্মীর সমর্থক। বিজেপির দাবি 226 নম্বর সবং বিধানসভা কেন্দ্রে তাদের কোনো কর্মসূচিতে পুলিশ অনুমতি দিচ্ছে না এবং দীর্ঘদিন ধরেই তারা প্রশাসনিক পক্ষপাতের শিকার। দলীয় নেতৃত্বের বক্তব্য অনুযায়ী আগামী 21 তারিখ দাঁতরদা বাটিতাকি এলাকায় অমিত শাহের একটি জনসভা হওয়ার কথা ছিল। সেই মতো প্রস্তুতিও নেওয়া হয় এবং হেলিকপ্টার অবতরণের জন্য একটি স্থানীয় বালিকা বিদ্যালয়ের অনুমতিও সংগ্রহ করা হয়। কিন্তু সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেও সবং থানার পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে সভার অনুমতি বাতিল করে দেয় বলে অভিযোগ বিজেপি। এই ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় থানার মধ্যেই শুরু হয় অবস্থান বিক্ষোভ, যা দীর্ঘক্ষণ ধরে চলে এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। যদিও এই অভিযোগ প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। নির্বাচনের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে সবং এর রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আমাদের নেতা আছেন, আমাদের প্রার্থী আছেন, আমরা আছি, প্রকাশ্যে কথা হবে। আমরা আপনাদের কাছে কিছু চাইতে আসিনি যে আমাদের লোককে ওদের কেস দিয়ে দিন, আমাদেরকে ছেড়ে দিন, এরকম বলতে আসি। তাই প্রকাশ্যে কথা হবে, যা হবে প্রকাশ্যে। 226 সবং বিধানসভার আমাদের বিজেপি মনোনীত প্রার্থী অমল পণ্ডার যে নির্বাচনী সভাসূচি বা কর্মসূচি, সেটা অনুমতির ক্ষেত্রে সবং থানা দীর্ঘদিন ধরে পক্ষপাতিত্বমূলক আচরণ করে আসছে। আমাদের 21 তারিখ আমাদের ভারত সরকারের গৃহমন্ত্রী অমিত শাহজির একটি সভা দাঁতরদা বাটিটাকি গার্লস স্কুল মাঠে হওয়ার কথা আছে। আমরা ওই স্কুলের প্রধান শিক্ষিকা আমাদের অনুমতি দিয়েছেন তা আমাদের হেলিকপ্টার ল্যান্ডিং করার জন্য, এবং ওই গ্রামের যে মাঠটি, গ্রামের লোকেরা আমাদের সই করে কাগজ করে দিয়েছেন যে এখানে মিটিং করলে তাদের কোনো আপত্তি নেই। এই কাগজ জমা দিয়ে আমাদের সুবিধা অ্যাপসে আমরা করে লোড করে পারমিশনের জন্য আবেদন করার পর সবং থানার পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষ নেওয়ার পরচরায়, মানুষ নেওয়ার চক্রান্তে আমাদের সেই আবেদনপত্রকে রিজেক্ট করে দিয়েছে। আমরা দুটো আমাদের র্যালি চেয়েছিলাম, একটা তেমাথানি থেকে বেনেদিঘি, একটা আমাদের হরিয়ার থেকে সাঁওতা, সে দুটোকেও ক্যান্সেল করে দিয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। আজকে হঠাৎ করে আবু কালাম বক্স, তিনি পিংলা থানার একটা জায়গাতে তেমাথানি সংলগ্ন জায়গাতে বসবাস করেন, আবু কালাম বক্স বোম নিয়ে তার বাড়িতে রাখার জন্য নিয়ে যাচ্ছিল, তার হাত থেকে ফসকে পড়ে গিয়ে সেই বোম বাস্ট হয়ে যায়। তার বাড়ি থেকে আমাদের 1 নম্বর মণ্ডলের বিজেপির জেনারেল সেক্রেটারি অজিত চৌধুরীর বাড়ি প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। এরা হঠাৎ করে সাংবাদিকের কাছে অভিযোগ করেছে যে আবু কালাম বক্সের বাড়ির সামনে অজিত চৌধুরী নাকি বোম মেরেছে। এই অভিযোগটা পাওয়ার পর সবং থানার ওসি তৎক্ষণাৎ একদম তুরন্ত গতিতে সেখানে ছুটে চলে গেছে। আমরা যে এখানে আসছি জানিয়ে যে আমরা দেখা করব কেন এই ধরনের মিথ্যে কেস করা হচ্ছে, কেন মিথ্যা অভিযোগে আমাদের লোকদের গ্রেপ্তার করা হচ্ছে, এবং মানস বিহার গতকাল তার যে সমস্ত নেতৃত্ব আছে তাদের ডেকে বলেছে যে প্রতিটি বুথে 10টা করে 8টা 10টা করে ডায়েরি করতে হবে বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে, এবং বিজেপির যারা পলিং এজেন্ট বসবে তাদের বিরুদ্ধে ডায়েরি করতে হবে। বোম, বন্দুক, পাইপ গান নিয়ে তারা ঘোরাফেরা করছে। এই নির্দেশটা দেওয়ার পর আজকে আবু কালাম বক্সের ঘরের কাছে এই প্রতিফলন ঘটেছে। আমরা সবং থানার ওসিকে দীর্ঘদিন ধরে বলছি যে সেন্ট্রাল ফোর্স কিসের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন, তাদেরকে এই থানার মেজবাবু গাড়িতে করে নিয়ে ঘুরছে, কোথাও তাদেরকে রুটমার্চ করাচ্ছে না, এবং রাত্রিবেলা যখন মোটরসাইকেল বাহিনী এলাকায় সন্ত্রাস করছে, ভোটারদের ভয় দেখাচ্ছে, তাদেরকে নিরস্ত করার জন্য এই সবং থানার ওসি বা সবং থানার মেজবাবু কোনো ভূমিকা তাদের আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা বাধ্য হয়ে থানায় এসেছিলাম কথা বলতে। ওসি আমাদের ফোন পাওয়ার পর তিনি বললেন আমি এখন দেখা করতে পারবো না, আমার অনেক দেরি হবে, আমি বিশেষ কাজে বাইরে রয়েছি। আমরা তাকে অনুরোধ করেছিলাম আপনি আসুন, আমাদের বক্তব্য শুনুন এবং আমাদেরকে সন্তুষ্ট একটা ব্যাখ্যা দিন। তিনি এখনও পর্যন্ত আসছিলেন না, এইমাত্র এসছে খবর পেয়েছি, এবং এসডিপিও আমাকে আমাদের এসপি ম্যাডাম ফোন করেছিলেন। আমি এসপি ম্যাডামকে পুরো ঘটনা আমরা জানিয়েছি, তিনি বলেছেন আশ্বাস দিয়েছেন দেখবেন বলে, এবং এসডিপিও ডেবরাকেও আমরা জানিয়েছি। আমরা এই যে পুলিশের ইহানো ন্যাক্কারজনক আচরণে
আমরা তীব্র নিন্দা করছি এবং আমরা এসপি ম্যাডামের কাছে এই যে সমস্ত পুলিশ অফিসাররা সবঙ্গের থেকে দীর্ঘদিন ধরে থেকে এখানে মানুষ মিয়াস্তকে প্যাক্ট হয়ে বিজেপিকে খতম করার চেষ্টা করছে, যাতে আমাদের বিরুদ্ধে মিথ্যা কেস দেওয়ার চেষ্টা করছে, তাদের অবিলম্বে নির্বাচনের কাল থেকে তাদেরকে ক্লোজ করতে হবে এবং তাদেরকে ট্রান্সফার করতে হবে এবং মিথ্যা কেসে আমাদের বিরুদ্ধে কোনোভাবে আমাদের কাউকে গ্রেপ্তার করা যাবে না। এই আবেদন নিয়ে আমরা সবং থানাতে এখন অবস্থান বিক্ষোভে আমরা রয়েছি এবং এটা যতক্ষণ না সন্তোষজনক উত্তর পাই, সারা রাত যদি থাকতে হয়, আগামীকালও যদি থাকতে হয়, আমরা এখানে থাকবো, এখান থেকে আমরা বলবো না। আপনার পরিচয়? সমগ্র মানুষই জেলার সভাপতি এবং আমি প্রার্থী ইলেকশনে যাই। সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট। থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।